আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, কখন থেকে গর্ভের বাচ্চা প্রসবের জন্য মাথা নিচে নামায়, তাছাড়া বাচ্চার মাথা নিচে আছে কিনা কিভাবে বুঝবেন, বাচ্চার সঠিক অবস্থান কোনটি, তাছাড়া আপনার করণীয় কি অবস্থান ঠিক করতে, সবকিছুই থাকছে ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সময় ছিল যখন গর্ভের বাচ্চা কি অবস্থানে আছে বা তার মাথা নিচে আছে না উপরে আছে সেটা জানা সম্ভব ছিল না। গবেষণার ফলে এখন তা আগেই জানা যাচ্ছে, যার ফলস্বরূপ ডাক্তাররা আগেই বলে দিতে পারছে বাচ্চা নরমালে হবে নাকি সিজারে হবে। মূলত নরমাল ডেলিভারির জন্য শিশুর মাথা নিচের দিকে থাকা খুবই জরুরি। তবে আপনি কি লক্ষণ বা অনুমান করে বুঝতে পারবেন বাচ্চা ঠিক পজিশনে আছে সেটা জানা খুবই জরুরি। তাছাড়া বাচ্চার পজিশন জানলে আগে থেকে সতর্ক হওয়া যায়। যদি সিজার করা লাগে সে অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্তুতিও নিতে হয়। প্রথমেই জানবো শিশুর মাথা নিচের দিকে থাকা কেন জরুরি। গর্ভস্থ শিশুর মাথা নিচে থাকা মানে মায়ের যৌনিপথে একটা চাপ সৃষ্টি। এই চাপে মায়ের সার্ভিক্স অর্থাৎ যে পথে শিশু বেরিয়ে আসে সেটা খুলতে থাকে। যেহেতু মাথার আকৃতি গোলাকার, তাই এটি সহজেই যে কোনো পথে বের হওয়া সহজ। অন্যদিকে শিশুর পা যদি নিচের দিকে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ এটা গোল আকৃতির নয়। এটির ওজনও অনেক কম থাকে, যার ফলে চাপ প্রয়োগ কম হয়। যেহেতু দুটা পা, সেক্ষেত্রে হয়তোবা একটা পা বের হয়ে যেতে পারে আর অন্য পাটি জরায়ুর মুখে আটকে যেতে পারে। তাই ডেলিভারি নরমালে হওয়ার জন্য মাথা নিচে থাকা খুবই জরুরি। এখন জানবো কত সপ্তাহ থেকে গর্ভের বাচ্চার মাথা নিচে নামতে থাকে। সাধারণত গর্ভস্থ শিশুর মাথা 32 থেকে 36 সপ্তাহের মধ্যেই নিচে নেমে যায় প্রসবের জন্য। কারো শিশুর মাথা 37 সপ্তাহ নামতে পারে। আবার কিছু শিশুর মাথা নিচে নামলেও মুখ উল্টো হয়ে থাকে। তবে মুখ উল্টো থাকলে তেমন কোনো সমস্যা হয় না, কেননা প্রসবের সময়ে তার মুখ ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। তাই শিশুর মাথা উপরে না নিচে জানতে হলে 37 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 37 সপ্তাহ পর আল্ট্রাসাউন্ডের মাধ্যমে একেবারে ক্লিয়ার ভাবে বোঝা যাবে গর্ভের বাচ্চার মাথা নিচের দিকে আছে কিনা। তবে 37 সপ্তাহেও যদি গর্ভের বাচ্চার মাথা নিচের দিকে না আসে সেক্ষেত্রে আর কোনো চান্স থাকে না মাথা নিচে নামার। এখন জানবো বাচ্চার মাথা নিচে আছে বুঝবেন কিভাবে। মূলত ফেটাল ডপলার বা আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে শিশুর মাথা নিচে না উপরে বোঝা সম্ভব। তাছাড়াও আপনি তলপেটের নিচের দিকে আলতোভাবে চাপ দিতে পারেন। যদি দেখেন শক্ত অনুভব হচ্ছে, তার মানে এটি আপনার শিশুর মাথা। যদি শিশুর পা নিচে থাকে তাহলে নরম অনুভব হবে। তাছাড়া একজন গর্ভবতী মা তার পেটের ভিতরে শিশুর নড়াচড়া দেখে আন্দাজ করতে পারেন সে নিচে না উপরে আছে। তবে সবসময় সকল গর্ভবতী এভাবে বুঝতে পারবেন না। তাছাড়া শিশুর পা যদি উপরের দিকে থাকে আর মাথা যদি নিচে থাকে তাহলে আপনি যদি বাচ্চার লাথি বা নড়াচড়া খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। কারণ বাচ্চা যদি ছোড়াছুড়ি করে তাহলে উপরের দিকে একটু বেশি নড়াচড়া অনুভব হয়। এখন জানবো শিশুর মাথা নিচে নামাতে আপনার করণীয় কি। যারা নিয়মিত হাঁটাহাঁটি, ব্যায়াম, হালকা ঘরের কাজকর্ম করছেন অর্থাৎ সচল জীবনযাপন করছেন তাদের শিশুদের মাথা এমনিতেই নিচে নেমে যায়। তাছাড়া 37 সপ্তাহ পার হওয়ার পরেও শিশুর মাথা নিচে না নামলে আর কিছু করার নেই। তবে বিশেষ একটা পদ্ধতি আছে, সেটাও 37 সপ্তাহের আগেই গ্রহণ করতে হয়। সেটা অবশ্যই কোনো স্পেশালিস্টের মাধ্যমে করতে হয়, যিনি গর্ভবতীর পেটের উপর হাত দিয়ে আস্তে আস্তে চেষ্টা করেন বাচ্চার পজিশন ঠিক অবস্থানে আনার জন্য। এই পদ্ধতিটা সবার জন্য নয় বা সবাই করতেও পারে না, বিশেষজ্ঞ ছাড়া একেবারেই করা যাবে না। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চা কখন মাথা নিচে নামে এবং বাচ্চার মাথা নিচে নামা কতটা জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।